হাই ফ্রেন্ডস, ঘুম থেকে উঠেছি সকাল 8:30টার সময়। তারপরেই দেখলাম যে আমার ফোনের চার্জারটা একটু প্রবলেম হচ্ছিল। তো সেই চার্জারটা অ্যাকচুয়ালি বলছে যে ময়েশ্চার হয়তো ডিটেক্ট করছে, সেটার জন্য চার্জ করাটা খুব চাপের। তো সেটার জন্য চার্জ করতে দিচ্ছে না। অথচ তো চাপে পড়ে গেছে যে কী হলো, আবার চার্জার কিনতে হবে নাকি। তো ফোনটা তারপরে আমি একটু গরম করলাম হালকা করে হেয়ার ড্রায়ার দিয়ে, চার্জারের মুখটাও একটু হালকা হেয়ার ড্রায়ার দিয়ে একটু ওয়ার্ম করে দিলাম। তারপরে দেখলাম যে ফোনটা ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে। তো রিসেন্টলি আইফোনে একটা আপডেট এসেছিলো, সেটার জন্য মেবি আমি ভাবছিলাম যে মেবি সেটার জন্য কোনো টেকনিক্যাল গ্লিচ হয়েছে, কিন্তু সেরকম কিছু না। আর লাস্ট 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কালকে তো এক নাগাড়ে 5-6 ঘন্টা বৃষ্টি হয়েছে। মেবি হয়তো সেটার জন্য একটু ময়েশ্চার জমে গেছে। তো সেটা আমি এখন মোটামুটি পরিষ্কার করে ঠিকঠাক করে নিয়েছি। তো আপাতত ঠিক আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ধরনের চমক একেবারেই ভালো লাগে না। জাস্ট ঘুম থেকে উঠেছি, তারপরে শুনলাম যে এরকম চার্জ হচ্ছে। তো ব্যাপারটা খুবই চাপের ছিল। যাই হোক, ওটা ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেটা নতুন কথা সেটা হচ্ছে যে এখন কৌশিকী অমাবস্যা পড়ে গেছে। তো আমাদের পাড়ার যে একদম পাশের ক্লাব স্পুটনিক ক্লাব, সেখানে একটা বিরাট বাৎসরিক পুজো হবে মায়ের। তো সেটার জন্য কালকে থেকে সব প্যান্ডেল বেঁধে অ্যানাউন্স করছে পুজো কবে। গতকাল ছিল রক্তদান শিবির, আজকে পুজো স্টার্ট হবে। তারপরে রোববার হচ্ছে ভোগ নিবেদন করা হবে। এই ধরনের অনুষ্ঠান সূচি আছে। প্লাস আমাদের পাড়ায় একজন কাকু আছেন যিনি বাড়িতে মায়ের পুজো করবে। তো সেটার জন্য আমাদের বাড়িতে নেমন্তন্ন করে গেছে। কালকে আমাদের নেমন্তন্ন আছে, তো ওখানেও যাওয়ার একটা প্ল্যান আছে। তো কৌশিকী অমাবস্যার কারণে হয়তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি জানি না। তবে আজকে সকাল থেকেও প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিরঝির করে। আর এত মেঘলা হয়ে আছে যে কিছু মানে রোদের কোনো ব্যাপারই নেই। সারা দিন মেঘলা হয়ে আছে আর হচ্ছে বৃষ্টি পড়ছে ঝরঝর করে। কৌশিকী অমাবস্যার আগের দিন থেকেই মারাত্মক বৃষ্টি হচ্ছে, চারদিকে ঝড় জল বৃষ্টি, কন্টিনিউয়াস বৃষ্টি। তো আমি তো সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যের দিকে অতসী বললো যে একবার বাচ্চাকে নিয়ে চলো, দেখি কতটা পুজো শুরু হয়েছে, কেমন মাকে সাজিয়েছে। তো সেটার জন্য সন্ধে হওয়ার সময় আমি আর অতসী আর নুপু বেরিয়েছি। আমাদের একদম বাড়ির কাছেই পুজো হচ্ছে, জাস্ট 2 মিনিট হেঁটে। তো দেখলাম যে চারদিকটা বেশ জলে জলাময় হয়ে গেছে, খুব একটা ভালোভাবে সাজানো হয়নি প্যান্ডেলটা। তবে মাকে খুব সুন্দর করে মালা টালা দিয়ে সাজিয়ে পুজো জাস্ট শুরু হবে। এখনও ঠাকুরমশাই আসেননি। তো ক্লাবের যে সব বৌদিরা আছে, মায়েরা আছে, তারা সব সাজাচ্ছে। এখানে আমরা দাঁড়িয়ে একটু দেখলাম, মাকে প্রণাম করলাম, নমস্কার করলাম। তারপরে সামনে যে চেয়ারগুলো ছিল সেখানে একটু বসলাম। এখনও খুব একটা লোকজন আসেনি, কারণ পুজো তো একদম রাত্রিবেলায় হবে। মায়ের পুজো সন্ধ্যায় হয় না, রাত্রে হয়। তো রাত্রে যখন পুজো স্টার্ট হবে তখন প্রচুর লোকজন আসবে। তো আপাতত আমরা এখানে একটু দাঁড়িয়েছি। ছোটো নুপু এখানে দুষ্টুমি শুরু করেছে। তাকাও। অনেকেই ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করছে। তো সেজন্য অতসী বললো যে তুমি একটু নিয়ে এসো। আমি একটু 5 মিনিট দূরে হেঁটে একটু মিষ্টি, তারপরে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে এলাম। তারপরে এখানে একটা কুণ্ড করা হয়েছে যেখানে সবাই মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে মাকে নমস্কার করে এখানে রাখছে। এরপরে আমরা ঠিক করলাম যে আমরা ঘন্টা 3 পরে আসবো, যখন পুজো হবে। তো যেহেতু আমরা বাড়ি চলে গেলাম। তারপরে আমরা 10টার সময় যখন আবার এলাম তখন দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে একদম।
পুজো দেখার পরে আমি আমাদের বাড়ির কাছে যে আরেকটি ক্লাব আছে একদম বাড়ির পাশে যেখানে দুর্গাপুজো হয়, সেখানে একটি শনি মন্দির আছে যেখানে মা কালীর পুজো হচ্ছে আজকে অ্যাকচুয়ালি কৌশিকী অমাবস্যা হওয়ার ফলে চারদিকে যত কালী মন্দির আছে সবখানেই পুজো হচ্ছে। তো এখানেও বেশ প্রদীপ জ্বালিয়ে পুজো স্টার্ট হচ্ছে জাস্ট। আমি এখানে দাঁড়িয়েও একটু ঠাকুরকে নমস্কার করলাম, খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুরকে, আর ঠাকুরমশাই এসে এখানে পুজো স্টার্ট করছে। তো এই ঠাকুরটিও দেখে তারপরে আমি বাড়ি ফিরলাম, কারণ 10টা সাড়ে 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।